নির্বাচনী প্রচারণার আরো খবর জানাতে রাজধানীর ফকিরাপুল থেকে যোগ দিয়েছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। ফকিরাপুলে নির্বাচনী প্রচারণা কতটা জমজমাট, বিস্তারিত খবরাখবর জানাবেন। কিছুক্ষণ আগে আমি যেমনটি জানাচ্ছিলাম, ঢাকা ৮ নং আসনে নির্বাচনী প্রচারণায় কিন্তু সকাল থেকেই প্রার্থীরা বিভিন্ন জায়গায় গিয়েছেন। আমিও ছিলাম ঢাকা ৮ নং আসনের যে ৮ নম্বর ওয়ার্ড আছে মতিঝিল থানার আওতাধীন, সেখানে প্রচারণা চালাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তার পক্ষে তার সহধর্মিনী আফরোজা আব্বাস প্রচারণা চালাচ্ছেন, সেই খবরটি জানাচ্ছিলাম। এবং ঢাকা ৮ আসন থেকে 11 দলীয় জোটভুক্ত প্রার্থী যিনি আছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনিও কিন্তু সকাল থেকে প্রচারণা চালাচ্ছিলেন। আজকে সকালে প্রচারের অংশ হিসেবে যখন তিনি হাবিবুল্লাহ বাহার কলেজে যান, সেখানে একটি পিঠা উৎসবে যোগদান করতে, সেখানে কিন্তু তার উপর হামলার ঘটনা ঘটে। তারপরে কিন্তু তার নেতাকর্মীরা সবাই তাকে সেখান থেকে ঘিরে এবং নিরাপদে সেখান থেকে সরিয়ে নিয়ে আসে। এই যে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে একটি হামলার শিকার হলো নাসিরউদ্দিন পাটোয়ারি, এই বিষয়টিকে মাথায় রেখেই তারা কিন্তু আজকে দুপুর 2টায় একটি সংবাদ সম্মেলন আয়োজন করেছেন। ফকিরাপুল নির্বাচনী তাদের যেখান থেকে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা হয় ফকিরাপুল, সেখান থেকে আমি এই মুহূর্তে আছি সেই নির্বাচনী কার্যালয়ের সামনে ফকিরাপুল। সেখানে পরিবেশ একটু দেখানোর চেষ্টা করি। এই মুহূর্তে ফকিরাপুল পারাবত রেস্টুরেন্টের নিচে যে বেসমেন্টে তাদের যে নির্বাচনী অফিসটি আছে বা কার্যালয়, সেখানে তারা দুপুর 2টায় সংবাদ সম্মেলন করবেন। আজকে তাদের শান্তিপূর্ণ প্রচারণায় হামলার বিষয়টাকে মাথায় রেখে কিছুক্ষণ আগে ভেতরে প্রবেশ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং হামলার শিকার যে নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি ভেতরে আছেন। সেখানে তার যে পায়জামা বা তার পোশাকটি ছিল সেটি কিন্তু আমরা দেখেছি অনেকটা নষ্ট হয়ে গিয়েছে বা ছিঁড়ে গিয়েছে ধাক্কাধাক্কির এক পর্যায়ে। সেটি তিনি কিন্তু ভেতরে এখন তারা দুজন অবস্থান করছে এবং তারা কিছুক্ষণ পরেই গণমাধ্যমের উদ্দেশ্যে তারা আজকের ঘটনাটি ব্রিফ করবেন বা কি হয়েছে বিষয়টি বিস্তারিত জানাবেন। সেই খবরটি আমরা ব্রিফিং শেষে তারা কি জানায় সেটি তুলে ধরার চেষ্টা করবো। একটু বিষয় জানিয়ে রাখি, সকাল থেকেই এখানে বিভিন্ন যারা প্রার্থী আছেন ঢাকা ৮ আসনে, বিশেষ করে আমি ঢাকা ৮ আসনে আজকে আসি এবং এই আসনের যারা মনোনীত প্রার্থী আছেন বিভিন্ন রাজনৈতিক দলের, সেই সকল তথ্যগুলো সংগ্রহ করার চেষ্টা করছি। এবং মেঘনা আলম যিনি আছেন গণ অধিকার পরিষদের, তারও আজকে দুপুর 3টায় ভিকারুন্নেসা স্কুল এবং কলেজের সামনে থেকে তার যে নির্বাচনী প্রচারণা বা গণসংযোগটি, সেই বিষয়টি কিন্তু তারা শুরু করবেন। এবং সকাল থেকেই বিএনপি স্থায়ী কমিটির সদস্য বা বিএনপি মনোনীত প্রার্থী ঢাকা ৮ থেকে যিনি আছেন মির্জা আব্বাস, তিনিও বেশ কয়েকটি জায়গায় গিয়েছেন। বিশেষ করে আজকে যেখানে নাসিরউদ্দিন পাটোয়ারি হামলার শিকার হন হাবিবুল্লাহ বাহার কলেজে, তারও কিন্তু কর্মসূচি ছিল মির্জা আব্বাসের সেই হাবিবুল্লাহ বাহার কলেজের পিঠা উৎসবে। এবং এই বিষয়টিকে মাথায় রেখে নির্বাচন পরিবেশ যাতে সুষ্ঠুভাবে রাখা যায় বা প্রচারণা যাতে শান্তিপূর্ণভাবে চালানো যায়, সেই বিষয়টি কিন্তু এনসিপির পক্ষ থেকে করা হয়েছে। এই ছিল আমার কাছে ঢাকা ৮ আসনে নির্বাচনী প্রচারণা সর্বশেষ। নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী সাজ্জাদ হোসেন।